এনেছি আমাদের দলে তোমাকে ভেড়ানোর জন্য। তার মানে আমার জীবনে যা ঘটে গেল সব মিথ্যে। আমার বাবার সামনে আমাকে মিথ্যে স্মাগলার বলে প্রতিপন্ন করি। আমার বাবার মধ্যে যে সম্পর্কটা তুমি শেষ করে দিলে শয়তান। আর তোমায় আমি শেষ করে দেব। খবরদার, তোমাদের জন্য আমাকে সমাজ সংসারের কাছে অপরাধী সাহিত্য হয়েছে। আর তোমাদেরকে আমার আত্মীয় পরিজন আমার মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তোমাদের কাছে ভুল করে আমি সত্যিকার একটা অপরাধী সাজবো। পিস্তলের টিকার টিপে কোনো লাভ নেই ব্রাদার, ওটা তোমার নকল পিস্তল। এই আসল পিস্তল তো আমার হাতে। আসল পিস্তল? এতগুলো লোকের মাঝে তোমাকে তুলে আনা হয়েছে, নিশ্চয়ই তোমার দাদাগিরি দেখানোর জন্য নয়। তাহলে কেন এনেছেন আমাকে? আমার মতো একটা বেকার যুবককে আপনার কিসের প্রয়োজন? আর আপনি বা কে? তোমার মতো যুবকদের বেকারত্বের যারা যারা জর্জরিত তাদেরই জীবনে অফুরন্ত সুখ আর ভালোবাসা এবং এইসবই সম্পদ পাইয়ে দেওয়াই আমার হচ্ছে একমাত্র লক্ষ্য। বিনিময়ে বস তোমাকে যা বলবে তাই করতে হবে। কি করতে হবে আমাকে? তোমার প্রথম ওই বিবেক নামে যে যুবস্ত্র আছে তা তোমাকে চিরতরে মুছে ফেলতে হবে এবং তোমাকে স্পার্কলিং, খুন, ধর্ষণ সবকিছুই তোমাকে করতে হবে এবং চিরতরে তোমাকে বন্ধ করতে হবে। আর মানবতাকে একেবারে মুছে শেষ করে দিতে হবে। আদর্শ গড়া শিক্ষিত বেকার যুবক আমি, নাম আমার বিবেক। তাই কাজে আমি না খেয়ে মরবো, তবু বিবেক মনুষ্যত্বের অপমৃত্যু হতে দেব না। তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও বিবেক, মৃত্যুর জন্য প্রস্তুত হও। টাইগারের শিকার যদি মনোমত হয় তাহলে তাকে তুলে দেবে উচ্চ শিখরে। আর টাইগারের শিকার যদি অযোগ্য অবাধ্য হয় তাহলে তার মৃত্যু হবে শেষ ঠিকানা। দাঁড়ান বস, দাঁড়ান। পেলে তো ওই শিকারের দিলটাকে শিকার করে নিতে আমাকে সুযোগ করে দিন। দিলরুবা, হ্যাঁ, আপনি এখন জানছেন আপনার এই অবাধ্য শিকারটাকে মানাবার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। ওকে দিলরুবা, আজ তোমাদের দুজনের জীবনে কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় যে জিতবে তার ইমামটা হবে বহুত কেন্তে। ওকে। আর যে হারবে তার মৃত্যু হবে শেষ পরিণতি। ভগবান গুরু, আজ তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে একেবারে আমি ধন্য হয়ে যেতাম। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে ঘৃণায় আমি মরে যেতাম। আরে মরার যখন এত শখ, তাহলে এই দিলরুবা দিলের সাগরে মরবে এসে গো বাবু, মরবে এসো। হত্যা হুয়ানো রানী চেহারা, काले दिल पे रंग सुनहरा, तेरी जवानी चौबारे दावा।
কি ভেবেছো তুমি? আমার চরিত্রের খরচটা কি এতই ঠুনকো যে তোমার মতো একটা নষ্ট মেয়ের টক্কর লেগে তা ভেঙে সহজে চৌচির হয়ে যাবে? আমি মরবো, তবু তোমার বিবেক মনুষ্যত্বের অপমৃত্যু হতে দেবো না। দাঁড়ান দাঁড়ান বিবেকবাবু দাঁড়ান। আমি কোনো নষ্ট মেয়ে নয়, আর আপনাকে আমি নষ্ট করতে চাইনি। তাহলে তাহলে তুমি কে? দেওয়ালেরও কান আছে, আপনি আমার কাছে আসুন, আমি কানে কানে আপনাকে সব কথা বলছি। কেমন? সে কি? তার মানে আপনি? না, আর আপনি নয়, আমরা এখন শুধু দুজনের প্রয়োজনে বন্ধু, তাই বলছি আর আপনি নয়। আসুন আমরা একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে ওই শয়তান মিস্টার টাইগারের সর্বনাশ করার জন্য আমরা জ্বালাবো প্রতিহিংসার আগুন। সোনা মোনা, আমার মিষ্টি সোনা, ইচ্ছে করছে তোমায় আস্ত গিলে ফেলি। তাই বুঝি ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে সে ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে সে হয়। আলতো হাসি আলতো ছোঁয়া, তোমাকে বলে দেওয়া যায়। আলতো হাসি আলতো ছোঁয়া, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। জীবনটা স্বপ্ন, শুধু স্বপ্ন, তোমারই ছোঁয়ায় তাই হলো ধন্য। জীবনটা স্বপ্ন, শুধু স্বপ্ন, তোমারই ছোঁয়ায় তাই হলো ধন্য। একটু একটু করে জীবন জুড়ে, একটু একটু করে জীবন জুড়ে জানাতে চাই শুধু ভালোবাসি। আলতো হাসি আলতো ছোঁয়া, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। আলতো হাসি আলতো ছোঁয়া, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। চলো ডার্লিং, বিছানায় চলো। না না, আমার ভীষণ ভয় করছে। কিসের ভয় চামেলি? না, ছোট্টা যদি আমাদের ব্যাপারটা জানতে পারে। জানতে পারবে কি চামেলি? চন্ত অলরেডি জেনেই গেছে। ছোট্টা জেনে গেছে? হ্যাঁ ডার্লিং, তবে মতো দিয়েছে, বলেছে আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে। মানে আমার ভীষণ ভয় করছে। আমার বোধহয় না আর পড়াশোনা করা হবে না উজ্জ্বল দা। কারণ কারণ আমি তোমার সঙ্গে মেলামেশা করে আমি মা হতে চলেছি। চামেলি, কি হলো উজ্জ্বল দা? কথাটা শুনে চমকে তুমি আমার কাছ থেকে এত দূরে সরে গেলে কেন? না না না, ইয়ে মানে আমি আমি তো ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভীষণ খুশি হয়েছি। তুমি আমার বাচ্চার মা হতে চলেছো, আর আমি খুশি হব না? উজ্জ্বল দা তুমি এবার তাহলে আমার কি হবে উজ্জ্বল দা? বিয়ে? বিয়ে? হ্যাঁ, চলো আজকে আমার তোমার দাদাদেরকে বলে আজই কলকাতায় গিয়ে রেজিস্ট্রিমেন্ট করে নি। কিন্তু আমি কেমন করে বলবো? অনেকগুলো টাকা খরচ করে দাদা আমাকে উচ্চ শিক্ষিতা করার জন্য আমাকে কলেজে ভর্তি করেছে, আর বারবার আমাকে উৎসাহ দিয়ে বলেছে, ওরে চামেলি তোকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু দাদার সেই স্বপ্ন জানি জানি চামেলি,
তোমার আচ্ছা চন্দ্র এখন যদি আমি হঠাৎ করে বিয়ে করে ফেলি তাহলে আমার কি হবে তুমি একবার ভেবে দেখেছো উজ্জ্বলদা? কি বলছো চামেলি? এমনিতে চন্দন টিভিতে গান গাইতে পারেনি বলে বর্দা ভীষণ কষ্ট পেয়েছে। এরপরে যদি তোমারও পড়াশোনা না হয় তাহলে বর্দা ভীষণ কষ্ট পাবে। তাই বলছে এক কাজ করলে হয় না? কি কাজ উজ্জ্বলদা? বলছিলাম কি আপাতত পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিলে হয় না? উজ্জ্বলদা জানি চামেলি তোমার ভীষণ কষ্ট হবে, আমারও কি কম কষ্ট হচ্ছে? বাবা হতে গিয়ে আমি বাবা হতে পারছি না, তাই বলছিলাম চামেলি। আমি রাজি উজ্জ্বলদা। আমি এমন হতভাগিনী যে আমার প্রথম সন্তানকে আমাকে নষ্ট করে দিতে হচ্ছে। আমার নিজের স্বার্থের জন্য আজ আমাকে এত বড় নিষ্ঠুর কাজ করতে হচ্ছে। উজ্জ্বলদা তাহলে আর দেরি না করে চলো, আজকেই চলো আমাদের কলকাতায়। কলকাতায়? হ্যাঁ, ওখানে আমার এক বন্ধুর নার্সিংহোম আছে, ওখানে গিয়েই কাজটা সেরে ফেলি। উজ্জ্বলদা না চলো চলো। কিন্তু আমার দাদাদের না জানি এইভাবে হঠাৎ করে যদি আমি চলে যাই। বোকা মেয়ে, তুমি তোমার দাদাদেরকে বলবে যে আমি কলকাতায় বাচ্চা নষ্ট করতে যাচ্ছি? উজ্জ্বলদা তুমি? না চলো, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। বেশ চলে। আমার মনের ঘরের ছিপ কেটে মাল চুরি করে নিয়ে হুস বেটাদের হাতে নাতে ধরবো বলে ঘরের মধ্যে আগে থেকে লুকিয়ে বসে ধুস শালাদের হাতে নাতে ধরবো বলে মেরে লোক ডাকতাম, কিন্তু এ যে লোক হাসি হয়ে গেল মাইরি। চামেলি এক গ্লাস জল নিয়ে আয় তো বোন। চামেলি নেই, ফুটে গেছে। কি বললি? এক ফুল দো মালি, এই মালিটাকে ফাঁকি দিয়ে ওই সারা কলকাতা উজ্জ্বল চামেলিকে ভেঙে পড়েছে। কি রাস্কেল, আর একটা বাজে কথা বললে মেরে মুখ ভেঙে দেব। বল রাস্কেল, এখানে তুই কি করছিস? চোর ধরতে। দিনের বেলা চোর ধরতে? এ যে মোহন চোর, এরা দিন রাত মানে না। তার মানে? চামেলি আর ওই কলকাতার ছোড়াটা প্রেম করা ধরবো বলে ঘরের মধ্যে আগে থেকে লুকিয়ে বসেছিলাম, কিন্তু হায় রে হরি, এ কি ধুস ছোড়াটা চামেলিকে একেবারে বানিয়ে। তবে রে রাস্কেল, আমার বোনের নামে যাতে বলা আজ শেষ করে এভাবে তুই ছেলেটাকে মারছিস কেন? কি করেছে ও? চামেলির নামে মিথ্যে বদনাম করে আমাদের মান সম্মানে কলঙ্কের কালি ছেটাতে চাইছে বর্দা। কি বলছিস তুই? সেদিন ওর এক বাবার অদ্ভুত প্রস্তাবে রাজি হয়নি বলে ও আজ আমাদের এত বড় ক্ষতি করতে এসেছে। আমি ক্ষতি করতে আসিনি, তবে ক্ষতি করার সে তোমাদের ক্ষতি করে আগে থেকে ভেঙে পড়েছে। এ আমাদের আগে কি ক্ষতি করেছে? সেই কলকাতার ছেলে
করতে কলকাতায় নিয়ে গেছে। কলকাতা না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। প্লিজ দাদা, তুমি শান্ত হও। আমার মন বলছে আমাদের বদনাম করতে ক্যাবলা মিথ্যে গল্প বানিয়েছে। আর উজ্জ্বল তেমন ছেলে নয় দাদা। আর তাছাড়া চামেলি এত বড় ভুল করতে পারে না বড়দা। কিন্তু কিন্তু কোথায় চামেলি? ক্যাবলার অভিযোগ তো মিথ্যে হবে, তাহলে ক্যাবলা চামেলি বাড়িতে নেই কেন? চামেলি, চামেলি, তুই কোথায় রে বোন? তুই একটা বার সাড়া দে। ওরে চামেলি! নিশ্চয়ই পাশের বাড়িতে গেছে বড়দা। আমি এখনই খুঁজে আনছি বড়দা। কাকে কাকে খুঁজবি রে হতভাগা? সে মেয়েটা কোনোদিনই এক দণ্ড বাড়ি খালি রেখে কোথাও যায়নি। তার এই বড়দা কাজ থেকে বাড়িতে ফিরলে যে মেয়েটা প্রত্যেকটা দিন সবার আগে জলের গ্লাস এগিয়ে নিয়ে আসতো, সে যে আজ আর বাড়িতে নেই, এ কথা আমার যে কি বড় বুঝবে। তুমি কি ওই বাজে ছেলেটার নোংরা কথাগুলো বড়দা বিশ্বাস করলে? বিশ্বাস অবিশ্বাসের বল শক্তি আজ আমার হারিয়ে গেছে ভাই। আজ আমি জানি চারিদিকে ভয়ঙ্কর বিপদ সব সময় ওত পেতে আছে। কাকে কখন গ্রাস করবে তার ঠিক নেই। তাই বলছি রে চন্দন, তুই চামেলি আর উজ্জ্বলের সন্ধান করতে যত শীঘ্রই কলকাতায় যা। যাবো বড়দা, আমি নিশ্চয়ই যাবো। ওরে ওরে হতভাগী, আমি যে তোকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসতাম, নিজের সর্বসুখ বিলিয়ে দিয়ে তোদের যে আমি সুখী করতে চেয়েছিলাম, তবু কোন সুখের লোভে এতগুলো মানুষের সম্মানে কালি লেপিয়ে তুই দূরে চলে গেলি। ফিরে আয় চামেলি, তুই ফিরে আয়। নই বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে শূন্য বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে তোরে না হেরিয়া সকালের ভোর অকালে ঝরিয়া বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে বিশ্বাস করি না, আমি কিছুতে বিশ্বাস করি না আমার দাদা ও স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত। না না না, আমার বাবা ওই অন্ধবিশ্বাসের উপর ভর করে দাদার খোঁজ নিতে একবারও থানাতে গেলেন না। ওই বাড়িতে গুময় বসে আছেন। আর পাগলুটা যেন আমার জীবনে একটা জাতার মতো বসে আছে। কেন যে সেদিন মরতে ওর আমি পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম, ওই ছেলেটাকে এত বকা ঝোকা করা সত্ত্বেও। বন্ধু, আমার পড়া কমপ্লিট, কিন্তু বিজ্ঞানের এই পথ আমার কোন পড়াটা? এই নামে যাচ্ছে না। আরে এই যে- কোন পড়াটা বলো? এই যে মানব তেত্রির আধিকতা নলার নালী মধুল মিলনের পরে তৃতীয় মানুষ। তা মধুল মিলন কি গো বন্ধু? কেমন করে মধুর মিলন তৃতীয় আমাকে কি শিখিয়ে দেবে? দাও না, বাবা, please। তুমি দেখছি একেবারে কোথায় কোথায় ইংরেজি শিখে গেছো। আমি তোমার দেয় বন্ধু, তবে তোমার দেওয়া। এবার আমার একটু মধুর মিলনটা শিখিয়ে দাও না বন্ধু। কি বললে কি বললে? ওটা কোনোদিন কাউকে শিখে দিতে হয় না, কারণ তার জন্য চাই পারিপার্শ্বিক জ্ঞান আর বুদ্ধি। আর বুদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে তুমি সব কিছু শিখে যাবে। আমার কতদিন আগেই বন্ধ হয়ে গেছে বন্ধু। আর আর জ্ঞান বুদ্ধির কথা বলতো
সে তো যা কিছু তোমার কাছ থেকে পেয়েছি বন্ধু, সবই তোমার কাছ থেকে পেয়েছি। তুমি আলো আলো আমার জ্ঞান বুদ্ধি দাও বন্ধু, আলো আমার জ্ঞান বুদ্ধি দাও না, দাও না, আমার জ্ঞান বুদ্ধি দাও না। আমাকে ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও বলছি। আমি থাকবো না, আমাকে দাও না। ছেড়ে দাও। ঠিক আছে, কি হলো বন্ধু? তুমি চলে যাও, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। তোমার মনে রাখা উচিত আমি তোমার শিক্ষিকা আর তুমি তুমি আমার ছাত্র। আমার ভুল হয়ে গেছে মেন্থাম। আপনি বন্ধু বলে এই বানরটাকে লাই দিয়েছিলেন, তাই হয়তো এই বানরটা আপনার মাথা ওঠা তাহত পেতে। আর এমন ভুল কোনোদিন হবে না বন্ধু, এমন আর ভুল আর কখনোই হবে না। পাগলু, পাগলু, কিন্তু কিন্তু একটা কথা বলুন তো মেন্থাম, কি কথা পাগলু? আপনার থোয়া লেগে আমার বুকের ভিতরটা কেন থরথর থরথর করে কাঁপতে। পাগলু, আর যেন মনে হচ্ছে আমার বয়সটা কেন এক ধাক্কা অনেক কাজে বেড়ে গেছে। পাগলু, পাগলু, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। যাচ্ছি যাচ্ছি বন্ধু, কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা বলে দিতে দিন মেন্থাম। কি কথা? কি কথা বলো? আপনাকে আমার দেখতে ভীষণ ভালো লাগে মেন্থাম। পাগলু, আর পাগলু, যেন আপনাকে একটা দিন না দেখলে আমার মনটা কেন আনতান করে মেন্থাম। আপনাকে একদিন না দেখলে কেন আমার মনটা আনতান করে। পাগলু, কি বললে? আমি জানি না পাগলু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু আমি জানি মেন্থাম, আপনি ওই চন্দনের থাতে কোনোদিন মিটবেন না। কেন ও পাগলু, থাতে কেন? মিটতে দেখলে আমার ভীষণ ভীষণ খারাপ লাগে। কিন্তু কেন খারাপ লাগে আর কেন রাগ হয় পাগলু? আমার লাভ হয় হ্যাঁ, ওই যেদিন আপনার সঙ্গে ও পালকে বুতে হাতাহাতি করছিল, আর চন্দন আপনাকে বলেছিল যে হ্যাঁ, ও তুমি তাহলে সেদিন। হ্যাঁ দেখো চেতনা, দেখো সূর্যদেব তার বিদায় বেলা পৃথিবীকে কত সুন্দর রক্তিম রঙে সাজিয়ে তুলেছে। আর ফুলগুলো যেন এক অজানা আনন্দে দুলতে দুলতে সূর্যদেবকে বিদায় জানাচ্ছে। আর পাখিরা দিনের শেষে খুশি মনে ফিরে চলেছে তাদের বাসায়। ঠিক বলেছো, তুমি ঠিকই বলেছো গো। এটাই তো সেই শুভ গোধূলি লগন। আর এই লগনে কত প্রেমিক প্রেমিকা, নারী পুরুষ নতুন জীবনের পথে পা রাখে। আমাদের জীবনে সেই শুভ লগ্ন কবে আসবে চেতনা? আসবে। কবে আমি তোমায় এমনি করে একান্ত আপন করে পাবো? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। আমিও তোমাকে একান্ত আপন করে কাছে পেতে চাই, আর তোমাকে বলতে চাই ভালোবাসো তুমি, শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো বহুয়ার। ভালোবাসো তুমি, শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো বহুয়ার, তবু সেদিনেরও মতো লাগেনি তো বহুয়ার। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, রবি শাখায় অনেক ফুলের মেলা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, রবি শাখায় অনেক ফুলের মেলা। সে ফাগুন আরো এসেছে যে বারবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কবু আর। ভালোবাসো তুমি, শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কবু আর, তবু সেদিনেরও মতো লাগেনি তো কবু আর। আমার বন্ধুর সাথে প্রেম করা দেখাচ্ছি মজা। চন্দন দা, চন্দন দা,
তুমি তাহলে সেদিন হ্যাঁ আমি সেদিন চন্দনের মাথা ফাটিয়ে দিয়েছি এল পলে ও যদি আপনার তারা মেতামালতে করে না। আমি আদরা ঈদ তুলে মারবো আমি বলে গেলাম। না না পাগলু না, এমন কাজ তুমি করো না, কারণ এমন কাজ করলে আর চন্দনদার কোনো ক্ষতি হলে সেই ক্ষতি যে শুধু আমারই হবে, কারণ ওই চন্দনদাকে আমি যে আমার প্রাণের থেকেও অনেক বেশি ভালোবাসি। কিন্তু পাগলু কি কথা বলে গেল, চন্দনদার সঙ্গে মেলামেশা করতে দেখলে ওর মনে কষ্ট হয়, কিন্তু ওই পাগলু স্পর্শ আমার হৃদয়ে কোন শিহরণ জাগালো। না 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 না, তুই কি করছিস চেতনা, তোর শুভ চেতনাকে হারিয়ে তুই কোন পথে চলেছিস? চেতনা অন্ধকারের পথে, অন্ধকারের পথে। কি বাবা, কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। চেতনা বাবা বাবা, তার মানে তুমি কি তার বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে ওই আলোর পথ থেকে বিচ্যুতি হয়ে ওই অন্ধকারের পথে চলে গেছে রে মা। কিন্তু বাবা। তুই যেন তোর চেতনার অপমৃত্যু ঘটিয়ে এমন কোনো কাজ করিসনি রে মা, তাহলে যে এই আদর্শ মাস্টারের যেটুকু আদর্শ অবশিষ্ট আছে সেটাও বুঝি আর বেঁচে থাকবে না। বাবা বাবা, তুমি চুপ করো বাবা, দয়া করে তুমি চুপ করো। আমি জানি হাজার অন্যায় করলেও সে যে তোমার ছেলে বাবা। আরে রে মা পারে, আজকের সমাজের পরিবেশটাই যে বিষাক্ত হয়ে গেছে। ওই সাময়িক নোংরা সুখের লোভে আজকালকার উঠতি ছেলে মেয়েরা ভালো মন্দ বিবেক বোধ সবকিছু ভুলে গিয়ে ওই মন্দটাকে যে বেছে নিয়েছে রে মা। এবং সেই জন্য তো ঘটে চলেছে ছিনতাই, খুন, ধর্ষণ। আর আমাদের বিবেক আজ তেমনি কোন নোংরা সুখের শিকার। ঠিক বলেছো বাবা, তবে তোমার বিবেক কোনো নোংরা সুখ নয়, মিথ্যের শিকার আর ষড়যন্ত্রের শিকার। দাদা তুই এসেছিস? আরে তুই এসেছিস? ওকে চলে যেতে বল চেতনা। একজন আদর্শবান শিক্ষকের বাড়িতে একটা স্মাগলার প্রবেশ করবার স্পর্ধা পায় কেমন করে? বাবা তুমি চুপ করো বাবা, ওকে তুমি বাবা তুমি বিশ্বাস করো, আমি চুপ, বেরিয়ে যা এই মুহূর্তে, তুই এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে পুলিশকে ধরিয়ে দেব। চেতনার বাবা একটা বিবেকহীন স্মাগলারের মুখে বাবা ডাক শুনতে চাই না। বাবা প্লিজ প্লিজ বাবা, ও তুমি একটু শান্ত হও বাবা। ও শত অপরাধ করলেও ও যে তোমার নিজের ছেলে বাবা। না, আমার ওই একটাই সন্তান, বিবেক নামে যে সন্তান বেঁচে ছিল সে আজ মারা গেছে। বাবা কি বললে বাবা? আমি মরে গেছি? এত সহজে তুমি আমায় মৃত্যু ভাবতে পারলে বাবা? দাদা দাদা এই বল, তুইও কি বাবার মতো মনে করিস আমি স্মাগলার? তোদের এই পবিত্র শান্তির সংসারে আজ আমার কোনো জায়গা নেই। বাবার মতো তুইও কি বিশ্বাস করিস আমি মরে গেছি? বল না রে বল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না দাদা, শুধু আমি এটাই বলছি তুই এখান থেকে চলে যা দাদা, তুই এখান থেকে চলে যা। আসিনি রে বোন, আমি তো সেই আগের মতো তোদের সুখ দুঃখের ভাগিদার হয়ে আর সেদিনে সেই মিথ্যে ঘটনার আসল রহস্য প্রকাশ করতে আমি বলতে এসেছিলাম, বাবা গো
আমি 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 স্মাগলার নই। আমাকে কিডন্যাপার মিথ্যে ষড়যন্ত্র করে একটা মিথ্যে নাটক সাজিয়ে না 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 আমি আমি কাকে কি বলছি? কে কে বিশ্বাস করবে আমার আমার এই কাহিনী? আমার আমার সবচেয়ে প্রিয়জন আমার বাবা যদি আমার মাথায় স্মাগলারের কলঙ্ক তুলে দেয়, তাহলে তাহলে সারা দুনিয়া তো আমায় স্মাগলার বলবে রে বোন। দাদা দাদা তুই চলে যা। বেশ, তবে তাই হোক বাবা, তোমার কাছে তোমার বিবেক যখন আজ নিত, তখন তখন এই তোমার বিবেক তার বিবেক মনুষ্যকে খুন করে একটা একটা সত্যিকারের স্মাগলার হয়ে জন্ম নেবে। সমাজের অলিতে গলিতে ছড়িয়ে দেবে তার পাপ চক্রের সাম্রাজ্য। অন্য গলির বাদশা হয়ে সারা সমাজকে ক্ষত বিক্ষত করে বুঝিয়ে দেবে একজন মানুষ ঘৃণা আর অবহেলা পেলে সে কত জানোয়ার হতে পারে, জানোয়ার। জানোয়ার! ওই সারা মাস্টার একটা আস্ত জানোয়ার। নইলে আপনার মতো গণ্যমান্য ব্যক্তির ছেলেকে কেমন চাকর করে রাখে। চাকর? কি বলছো সিদামবাড়ি? আরে শুধু চাকর কি বাবু, ওই মাস্টারের নম্বরে মেয়েটা তো আপনার মোকা শোকা ছেলেটাকে একবারে খাস নামা বানিয়ে রেখেছে। হ্যাঁ বাবু, আপনার ছেলেকে দিয়ে ঘর দর ধার দেওয়াচ্ছে, বাসন কোসন পরিষ্কার করাচ্ছে, এমন কি ওই পরনের কাপড়টাও পরিষ্কার করাচ্ছে। জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি বলছি না বাবু, এই পাড়ার লোকে টিটকারি মেরে যা বলছে আমি সেটাই তোমাকে বলছি। তোমার কথা কি সত্যি হয় সিদামবাড়ি? তাহলে ওই মাস্টারকে আমি এমন শিক্ষা দেব জীবনে কোনোদিন ভুলতে পারবে না। আবে হ্যাঁ, ওই ভগবানও বেটাকে শিক্ষা দিয়েছে। ও ছাড়া যেমন আপনার কাছ থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়েছে, ভগবানও তেমনি ওর শিক্ষিত ছেলেটাকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে মাস্টারের মাথাটাকে মনে হেড করে দিয়েছে। তার মানে ওর শিক্ষিত ছেলেটা গুন্ডা, ওই বদমাস হয়ে ওই চোরা কারবালির দলের নাম লিখিয়েছে। শালা শালা মাস্টারের মাথাটাকে একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এবার আমি ওই মাস্টারের মাথাটা কেটে মাটিতে নামাবো। তাই না আমার বাবু, আপনি হচ্ছে এখানকার এমএলএ, কত বড় গণ্যমান্য ব্যক্তি, আপনার ছেলেকে কিনা ওই লেখাপড়ার মিথ্যে বাহানায় চাকর করে রাখা ওই ধর্মে সইবে না, এই আমি বলে রাখবো। ধর্ম অধর্ম কিছুই মানে না সিদাম, আমি শুধু মানে প্রতিশোধ, কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রতিশোধ। হ্যাঁ, আর তাহলে আপনি এক কাজ করুন বাবু, ওই মাস্টারের মেয়েটি যেমন আপনার ছেলেকে চাকর করে রেখেছে, তেমনিও আপনি যে কোনো প্রকারে ওই মাস্টারের মেয়েকে তুলে এনে এখানে চাকর করে রাখুন, আর সেটাই হবে কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রতিশোধ। ঠিক বলেছ শ্রীরামবাবু, ওই মেয়েটাকে আমার বাড়ির চাকরানি বানাতে পাগলুর সঙ্গে ওই মেয়েটির ধুস শালা কে বলতো ভাবছি। মেয়েটি তো পাগলুর শিক্ষিকা, গুরুজন, একমাত্র মেয়েটি হতে পারে আমার কোনো প্রিয়জন।
আমারই কোনো প্রয়োজন পাগলা রে এ যুগে কেউ কারণ আজকাল গঙ্গার যৌবনের স্বাদ যেন বিস্বাদ যেন জল মনে হয় তাই আমার কামনার স্বাদ আরো সুস্বাদু করতে ওই মেয়েকে আবার তাই 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 মামাল বাড়ি না মামাল বাড়ি না কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো বন্ধুর বাড়ি তাই আমার বন্ধু খুব ভালো আমার ভালো তাই এই এসবে আবার তুই কোথায় চললি বন্ধুর বাড়ি লেখাপড়া দেখতে এ বন্ধু আত্মা মতরবে সে আমাকে লেখাপড়া থেকে মানুষ করবার দায়িত্ব নিতে মানুষ তোকে করেনি রে হতভাগা বরং আমি তোকে মানুষের বাচ্চা হিসেবে জন্ম দিয়েছি মানুষের বাচ্চা দিয়ে জন্ম করলেও তুমি আমাকে মানত করবে বাবা একটা জানোয়ার মারার জন্য আমাকে ভুল পথে ঠেলে দিয়েছিলে তাই তাই আমি তোমায় প্রস্ত বলে দিচ্ছি বাবা তুমি আর আমার কোনো কাজে বাধা দেবে না হাজার বার দেবো এবং এও বলছি আজ থেকে তোর ওই মাস্টারের বাড়ি যাওয়া বন্ধ কেন কেন বাবা কেন জন্ম দিলেও তো তুমি আমার কোনো দায়িত্ব নাও নি তাই কেউ যখন আমার দায়িত্ব নিতে চাইছে তাতে তোমার অসুবিধা কথা শুনি মানুষ করবার দায়িত্ব নয় রে হতভাগা ওই মাস্টার আর তোর মেয়ে আমার মান সম্মান নষ্ট করার জন্য তোকে লেখাপড়া শেখানোর নাম করে চাকরের মতো খাটিয়ে তাদের স্বার্থ সিদ্ধ করছে সত্যি বাবা লোকে তোমার শুধু খত্তর বলে শুনতাম কিন্তু এখন তো দেখছি তুমি শুধু খত্তর নয় তুমি একটা লাভ খত্তর খত্তরের ছেলে খত্তর হয়ে আমি আমার এই জীবনটাকে নষ্ট করতে দেবো না তাই আমি তোমাকে পত্র করে বলে দিচ্ছি আমি দাবো 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 যাবি না আমি বলছি যাবি না একবার দাবো আমি বলছি যাবি না হাজারবার দাবো একবার এ আপনি কি করছেন জামাই বাবু এ আপনি কি করছেন এত বড় ছেলেটাকে আপনি এ ছেলে নয় এ হচ্ছে আমার জীবনের অভিশাপ জামাই বাবু হ্যাঁ সেদিন যদি ওর মায়ের মতো ওকে আমি শেষ করে দিতাম তাহলে আজকে আমাকে এই অভিশাপ বয়ে বেড়াতে হতো না জামাই বাবু পাগলু ওকে তুমি সাবধান করে দিও গঙ্গা আমার কথার অবাধ্য হলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ওকে আমি খুন করে ফেলবো খুন করে ফেলবো তা তুমি পারবে বাবা তোমার কাছে যে মা মলা ছেড়েতে তোমার কাছে টাকা পয়সা অনেক বেশি কত পাগলু আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি ওই বাবা মানে ওই লোকটা আমাকে কিভাবে মারতে পারতো বলো না মাতি তুমি পাগলু তুমি আমাকে বলো না এইভাবে আমাকে মারতে পারতো মানে তো কি হয়েছে বাবা আমি তো আছি মনে কর না আমি তোর সেই মা কেমন মাগো তুমি অল্পে না ধরে জন্ম দিলে তোর নারীর সম্পর্ক কখনো খোঁজ হতো না পাগলু আর বুকে দুধ না খাইয়ে বলো করলে মায়ের বুকে মাতৃত্ব থেহ ফুটো হতে না অল থেহ থিতল কোলের মাঝে ঘুম না পালে গান করলে পাগলু মাতৃত্ব তো কোনো ভালোবাসার গভীরতা ফুটো হতে না মাতি আমি চেষ্টা করব বাবা আমি চেষ্টা করব গর্ভে না ধরলেও আপন সন্তানের মতো আমি আমার মাতৃস্নেহ তোকে সব উজাড় করে দেব তোর মায়ের মতো আমি তোকে কোলে বসে গান শোনাবো মাতি মাসি নয় বাবা মাসি নয় একটিবার তুই শুধু আমাকে মা বলে ডাক আমি কেমন করে ডাকি ডাক ডাক বাবু ডাক শুধু একটিবার মা বলে ডেকে আমার মাতৃ হৃদয়টাকে ভরিয়ে দে পাগলু আমার মা পাগলু
পাড়িয়ে দেবো। ওরে সোনা চাঁদের কোনা মায়ের বুকে কি যন্ত্রণা কেমন করে বুঝবি রে তুই মা হওয়া কি বেদনা। ওরে সোনা চাঁদের কোনা মায়ের বুকে কি যন্ত্রণা কেমন করে বুঝবি রে তুই মা হওয়া কি বেদনা। বাবলু! তুমি তুমি কখনো আমার মা হতে পারো না, তুমি কখনো আমার মা হতে পারো না। গান গিয়ে ঘুম পাড়াতে জানলে মা হওয়া কখনো দায় না। গল্পে না ধরলে কখনো মা আর সন্তানের প্রকৃত ভালোবাসা ফুটে ওঠে না মাতি, কখনোই ফুটে ওঠে না। আমি তুমি আমার বাবার খদ্দা সঙ্গিনী হতে পারো, কিন্তু আবার তুমি মা কখনো হতে পারো না মাতি। তুমি মা আমার কখনো হতে পারো না। তুই ঠিকই বলেছিস বাবা, তুই ঠিকই বলেছিস। মার যোগ্যতা আজ আমি হারিয়ে ফেলেছি। ওই শয়তান পতিত ফুল পাকড়া ছেড়ে ব্যভিচারে কষাই খানায় আজ আমার মাতৃত্বকে আমি বলে দিয়ে ফেলেছি। আমার মাতৃত্বকে আমি বলে দিয়ে ফেলেছি। নোংরা সুখের লোভে চরিত্রের বলি, পরের সুখ স্বার্থে সম্মান বলি, এটাই তো ঘোর কলি গো, ঘোর কলি। একই তুমি তুমি আবার কেন এখানে এসেছো? খুঁজতে কি খুঁজতে? আমার হারিয়ে যাওয়া অতীত, হারিয়ে যাও অতীত, বিকে যাওয়া সম্পর্ক, আর আর লুট হয়ে যাওয়া ভালোবাসা। কি বলে কি বলে তুমি? ও তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছি? 12টা বছর ধরে ওগুলো খুঁজতে খুঁজতে আজ যে আমি বড়ই ক্লান্ত, পরিশ্রান্ত। কত জায়গায় গিয়ে কত মানুষকে আমি বলেছি, এই এই যে বাবু মশাইরা, আপনারা কি বলতে পারবেন আমার আমার অতীতটাকে? আপনারা কি খুঁজে দিতে পারবেন আমার অতীতটাকে? আপনারা কি বলতে পারবেন কোন বেভিচারীর বাংলোয় বন্দিনী হয়ে আছে আমার সাধের ভালোবাসা? তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? না গো না, তবে ওই যে বললাম না, আমার ভালোবাসা লুট হয়ে গেছে। লুট হয়ে গেছে? তাই তো আজ আমার প্রেম পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আর আমার সুখ শান্তির স্বপ্নেরা ওই ওই আকাশের তারা হয়ে আমায় বিদ্রুপ করে বলছে। কি? কে বিদ্রুপ করছে বলো, কে বিদ্রুপ করছে? না না, আর আমি বলতে পারছি না, তেষ্টায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। একটুকু জল নেবে গো, একটুকু জল। তুমি জল খাবে? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। সবাই যাকে পাগল বলে, ঘৃণা করে, কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়, তার প্রতি ওই ভদ্র মহিলার কেন এত দরদ? তবে তবে কি ওই ভদ্র মহিলা? এই নাও আগন্তুক, এই নাও জল নাও। জল এনেছো? হ্যাঁ, নাও দাও দাও, নাও চেষ্টায় আমার বুকটা শুকনা হয়ে যাচ্ছে। নাও ধরো। কি? তোমার দু চোখে যে আমার সেই চেনা চোখের দৃষ্টি, তোমার দু চোখের তারার মাঝে আমার যে সেই হারিয়ে যাওয়া সুখ স্বপ্নের ছবি। কে 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 তুমি? কে তুমি? সত্যি করে বলো, সত্যি করে বলো, কে তুমি? কে তুমি? হে কে তুমি? কে তুমি?
শালা পাগল নয়, ও শালা বড্ড সেরেবাল। তোমার উপর নজর পড়েছে, তাই শালা এখানে বার আসে। জামাইবাবু, কিন্তু লোকটা যদি মরে যায়? বস্তায় ভরে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। জামাইবাবু! পাগলি রে, এ যুগে কেউ কারণে ও করে বেড়াই পড়ে থাক। ফিরে এসে ওর আমি ব্যবস্থা নেব, ঠিক আছে? মনে থাকে যেন কথাটা। শয়তান, একটা নরপশু। নইলে এমন একটা অসহায় পাগলা মানুষকে কেউ এইভাবে মারে নাকি? আগন্তুক, আগন্তুক, ওঠো, ওঠো আগন্তুক, ওঠো, ওঠো। কি অসহ্য যন্ত্রণা, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আগন্তুক, তুমি ঠিক আছো তো? কে? এ কি গঙ্গা? মা, তুমি, তুমি এখানে? মা, তুমি, তুমি আমার নাম জানলে কি করে? কে তুমি আগন্তুক? আমায় তুমি চিনতে পারছো না গঙ্গা? না। আমি তো রজত, রজত? তোমার স্বামী। না, 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 আমার স্বামীর চেহারা কখনো এমন বিকৃত হতে পারে না। না, না। পারে, পারে গঙ্গা পারে। একদিন বিস্মৃতির অন্ধকারে আমার সব কিছু ঢাকা থাকলেও আজ আমার সব কিছু মনে পড়ে গেছে। ওই অফিসের কাজে মুম্বাই যাওয়ার পথে হঠাৎ মুম্বাই মেলে প্রচণ্ড বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে আমার চেহারাটা এমন বিকৃতি হয়ে গেছে গঙ্গা। রজত, রজত, রজত। গঙ্গা, গঙ্গা! সেদিন মুম্বাই মিলে বিস্ফোরণ হয়নি রজত, তোমাকে খুন করার জন্য আমার জামাইবাবু ওই ট্রেনের কামরায় বোমা ফিট করে রেখে দিয়েছিল। কিন্তু কেন? তোমার কাছ থেকে আমাকে কেড়ে নেওয়ার জন্য। এ কি? হ্যাঁ, আর সেই কথাটা আমার দিদি জানতে পেরে গেছে, সেই জন্য আমার দিদিকে ওই শয়তানটা খুন করেছে। শয়তান পতিত পাবন পাগড়াছি, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি নিজের হাতেই শাস্তি দেব। কিন্তু কেমন করে তুমি তাকে শাস্তি দেবে? সে যে এখানকার এমএলএ, তার হাতে যে এখন অনেক ক্ষমতা। ক্ষমতা নয় গঙ্গা, কৌশলেই ওই শয়তানটাকে আমি শাস্তি দেব। কিন্তু কিভাবে? আর সে শাস্তি হবে আমাদের সুনিপুণ অভিনয়। মিথ্যে স্নেহ মায়া মমতা সব মিথ্যে। মিথ্যে সম্পর্কের ব্যাকুলতা শুধু সত্যি এই বোতল ভরা সুরা। আজ আমি মাল ছাড়া কারো নয়, আরে এই পেট ভরে খাবো মা, করি না কাউকে পরোয়া। একই, একই বিবেক বাবু, আপনি মদ খাচ্ছেন? মদ বলো না দিলরুবা, এটা হলো আমার তীব্র মনের যন্ত্রণা নেবানোর মহা ঔষধ। বিবেক বাবু, কি বলেন? বনের আগুন নেভাতে পারে মেঘের অঝোর ধারা, আর মনের আগুন নেভাতে পারে এই বোতল ভরা সুরা। না, না বিবেক বাবু, না। ওই এভাবে মদের নেশে আচ্ছন্ন করে নিজের বিবেকটাকে আপনি এভাবে ঘুম পাড়িয়ে রাখবেন না। যারা জেগে ঘুমায় তাদের কখনো জাগানো যায় না দিলরুবা। বিবেক বাবু, তাই তো আমার বিবেক মনুষ্য থেকে চাবুক মেরে এই মদের পেয়ালায় ডুবে রেখে দুনিয়ার সেরা শয়তান সাইতে চাই দিলরুবা, যাতে আমার বিবেক আর মনুষ্যত্ব আর চাবুক মেরে কখনো জাগিয়ে তুলতে না পারে।
যাতে আমার অতীত আর কোনো দিনও বলতে না পারে, ফিরে আয় বিবেক, তুই আবার আগের জীবনে ফিরে আয়। আপনাকে তো আগের জীবনে আবার ফিরে যেতে হবে বিবেক বাবু। আর আমি আপনার পাশে থেকে আপনাকে সব রকম সাহায্য করব। শুধু আপনি ওই মদের বোতলটা আপনি ফেলে দিন। আপনি আর মদ খাবেন না, দয়া করে আপনি মদ খাবেন না। না, এই মদের বোতল আজ আমার একমাত্র সঙ্গী। না, এই মদই আজ আমার সবচেয়ে প্রিয়, অতি আপন। না, তাই এই মদের নেশায় মাতাল হয়ে আমি আমার জীবনের সব মোহ ভুলতে চাই। না, না, সব মোহ। ওই মদটা আমি খাবেন না প্লিজ বিবেক বাবু, ওই মদটা আপনি খাবেন না। ছেড়ে দিন বলছি, ওই বিবেক বাবু ছাড়ুন। এভাবে আপনি নিজেকে নষ্ট করবেন না। আমার হাতটা ছেড়ে দাও দিলরুবা। না, আমি ছাড়বো না বিবেক বাবু, আমি আপনাকে নষ্ট হতে দেবো না। আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই। বিবেক বাবু, আপনি আমাকে মারলেন ওই মদের বোতলটা কেড়ে নিতে গিয়ে। আমি কি খুব অন্যায় করে ফেললাম বিবেক বাবু, যার জন্য আপনি আমার গালে চড় মারলেন? আমায় ক্ষমা করে দিলরুবা। আমার ভুল হয়ে গেছে। মুহূর্তের উত্তেজনায় ভুল করে তোমার দেহে আমি আঘাত করেছি। ও আঘাত শুধু আমার দেহে লাগেনি বিবেক বাবু, ওই আঘাতে আমার মনটাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তার বেঁচে ফেরার স্বপ্নকে আজ শেষ করে দিয়েছে। এই দিলরুবা তো চিরকালের জন্য দিলরুবা হয়ে বাঁচতে চায়নি বিবেক বাবু। সে যে অনুরাধা বোস হয়ে আবার সে আগের জীবনে ফিরে যেতে চেয়েছিল। আর আপনাকে দেখে তার আশাটা যে আরো দ্বিগুণ হয়ে জ্বলে উঠেছিল। কিন্তু সে আশা আজ আমার নিরাশা হয়ে গেল। না দিলরুবা, তোমার আশাকে আমি আর নিরাশার মাঝে তলিয়ে যেতে দেব না। আমি আমার জীবনের বিনিময়ে তোমাকে এই বন্দি জীবন থেকে আমি ঠিক উদ্ধার করব। না বিবেক বাবু, না, জীবনের বিনিময় নয়, আবার আপনাকে নতুন করে বাঁচতে হবে। কার জন্য বাঁচবো তুমি বলতে পারো? এই সমাজ আমার শিরে সমাজ বিরোধী তকমা লাগিয়ে দিয়েছে। আমার আত্মীয় পরিজন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে কিসের জন্য, কার জন্য বাঁচবো তুমি বলতে পারো? আজ থেকে তুমি আমার জন্য বাঁচবে বিবেক। দিলরুবা? দিলরুবা নয়, অনু, শুধু তোমার অনুরাধা। কি হলো, ডাকবে না অনুরাধা বলে? অনুরাধা? আমার পরাণ যাতা তুমি তাই গো, আমার পরাণ যাতা তুমি তাই গো, আমার পরাণ যাতা। কেন হয় না বিবেক, কেন হয় না?
মৃত্যু যার শিওরে সব সময় ওত পেতে বসে আছে, তার তার এমন স্বপ্ন দেখা সাজে না। বিবেক, আমায় আমায় তুমি ক্ষমা করো দিলরুবা, আমায় ক্ষমা করো। বিবেককে খুন করবার জন্য যে দায়িত্ব আমি তোমায় দিয়েছিলাম, তা কত দূর কাজ এগিয়েছে দিলরুবা? অনেক অনেক দূর এগিয়ে গেছি স্যার, অনেক দূর এগিয়ে গেছি। একই তোমার চোখে জল কেন দিলরুবা? আনন্দে আনন্দে স্যার, আনন্দে, স্বপ্ন পুনরুদ্ধারে আনন্দে। তাই আমার দু চোখে আজ তৃপ্তির অশ্রু ঝরে পড়ছে স্যার, তৃপ্তির অশ্রু ঝরে পড়ছে, তৃপ্তির অশ্রু। কিসের তৃপ্তি তোমার দিলরুবা? এই টাইগারকে তৃপ্তি করার তৃপ্তি, নাকি নিজেকেই তৃপ্ত করার তৃপ্তি? তোমার মতো রহস্যময় নারীকে আমার মাঝে মধ্যে সন্দেহ হয়, আর সেই সন্দেহ যদি সত্যি রূপে ধরা দেয়, তাহলে তুমি সেদিন বুঝে নেবে এই টাইগার কত ভীষণ, কত ভয়ঙ্কর। কিন্তু কেন কেন ভয়ঙ্কর? সে তো আরো 5 জনের মতো সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে চেয়েছিল। কেন তাকে কালো জগতের অন্ধকারের বাদশা চেয়ে অন্ধকারেই লুকিয়ে থাকতে হয়? কেন তাকে যে কোনো আতঙ্কার উত্তেজনায় মৃত্যু হবে জেনেও তাকে আতঙ্কার উত্তেজনার বসেই তাকে থাকতে হয়? কেন 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 তার জন্য দায়ী কে? দায়ী এই সমাজ, আমার সবচেয়ে কাছের মানুষ, যারা আমার মাকে আমার কাছ থেকে পর করে দিয়েছে, আর আমার শৈশবটাকে কেড়ে আমাকে একটা হিংস্র টাইগার বলতে বাধ্য করেছে। আমি তাদের কাউকেই ছাড়বো না। উজ্জ্বল, এতদিন তুমি কোথায় ছিলে? না, এক বিশেষ জায়গায় টোপ ফেলে শিকারটাকে খেলিয়ে তুলতে একটু দেরি হয়ে গেল বস, তাই। এই বুঝি তোমার শিকার? নার্সিংহোমে নিয়ে যাবে বলে তুমি আমায় কোথায় আনলে উজ্জ্বল দা? এটাই তো তোমার নার্সিংহোম ডার্লিং, আর ইনি তোমার বস। ডাক্তার, নার্সিংহোম, এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, মালটাকে প্রেমের বর্ষিতে কাটতে গিয়ে একটু বেশি গাঁথা হয়ে গেছিল, আর তাতেই মালটা মা বনে গেছে। পেটের বাচ্চাটাকে খালাস করবার বাহানাতেই ওকে আমি এখানে তুলে আনতে পেরেছি। বেঈমান, নিমক হারাম, তোমাকে বিশ্বাস করে আমি আমার সর্বস্ব দিয়েছিলাম, আর তুমি কিনা আমার সাথে এইভাবে বেঈমানি করলে? আমি তোমাকে ছাড়বো না শয়তান। সর্বনাশ কি বলছো ডার্লিং? এখানে তুমি তো বহুত সুখে থাকবে, আর আমার বসের সেবা করবার সুযোগ পাবে। নিজের উচ্ছিষ্টটাকে নৈবেদ্য বাড়িয়ে তুমি টাইগারের পুজো লাগাতে চাইছো, আর এই টাইগার খুঁজতে না যে কারণ এটো খাবার কামড়া কামড়ি করবে। এই মদরা, এই বেঈমান আমার পুজোর উপকরণের দিকে লালসার নজর ফেলেছে, এর চোখ দুটোকে তুমি তুলে নাও। আমার ক্ষমা করে দিন বস, আর কখনো হবে না। ক্ষমা নেই।
কথা। আমার ভীষণ ভয় করছে স্যার। আমার জন্য আমার দাদার হয়তো চিন্তা করবে। আমি বাড়ি যাবো স্যার। আমি বাড়ি যাবো। নিশ্চয় যাবে সোনামণি। তার আগে এসো, আমি তোমার পেটের বাচ্চাকে খালাস করে দেই। দোহাই, আমার বাঁচতে দে, আমার বাঁচতে দে। হারিয়ে গেছে আমার বিবেকের মতো বিকৃত সুখের লোভে সনাতন সামন্তের বনও আজ ব্যভিচারের সাথে হারিয়ে গেছে। একদিন যে মেয়েটার দিকে আঙুল তুলে গর্ব করে বলতাম উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পাওয়া শ্যামেলি আমারই হাতে গড়া ছাত্রী, আজ তারই এই অধঃপতনের জন্য নিজের প্রতি যে আমার ভীষণ লজ্জা হচ্ছে। এর জন্য শুধু সমাজ বা পরিবেশকে দায়ী করা যায় না। আজকালকার শিক্ষকরা অনেকাংশে শিক্ষকতা করতে আসে না, আসে শুধু চাকরি করতে, চাকরি। তাই তো আমার এক সময় মনে হয় ওই চাকরি ছেড়ে দিয়ে আমি না বাবা না, এমন ভুল তুমি করো না বাবা। তাহলে যে আমাদেরকে না খেতে পেরে শুকিয়ে মরে যেতে হবে বাবা। মরবো কেন রে মা? এই ক্ষুধার জ্বালা মেটাতে প্রয়োজন হলে আমি ওই রাস্তায় রাস্তায় মোট বইব। বলো বাবা বলো, তোমার মতো শিক্ষকের মাথায় কি মোটের বোঝা তুলে দেবে? আর তুমি বা সেই বোঝা কেমন করে বইবে বাবা? ওরে মা, সে আদর্শ মাস্টার এতদিন শিক্ষার হাতুড়ি পিটিয়ে মানুষ গড়ার গুরু দায়িত্বের বোঝাটাকে মাথায় তুলে নিয়েছে। বাবা সে কি তার ক্ষুধার অন্ন জোটাতে এই সামান্য বোঝাটাকে বইতে পারবে না রে মা? কিন্তু তাদের জন্য হাসি হবে বাবা। যারা তোমাকে মাস্টার মশাই বলে নমস্কার করতো, তারাই যে তোমাকে বিদ্রুপ করবে বাবা। রূপের আর কি বাকি আছে তুই বলতে পারিস? একজন শিক্ষকের সন্তান যদি ওই সমাজ বিরোধী দলে নাম লিখায়, বাবা সে শিক্ষক কি আর নিজেকে আদর্শ শিক্ষক হিসাবে পরিচয় দিতে পারে রে মা? বাবা, তুমি- পারে না। বাবা বাবা তুমি পারি না রে মা। সারাটা জীবন ওই অসম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছি। তাই তো ওই অসম্মানের সঙ্গে আপোষ করতে বড় কষ্ট হয়। বাবা বাবা বিবেক যদি সমাজ বিরোধী না হয়ে যদি মারা যেত, বাবা তাহলে বোধহয় আমি এত বড় দুঃখ পেতাম না। বাবা বাবা দুঃখ পেতাম না। বাবা তোমার বিবেক না মরলেও তোমার চেতনা বোধহয় মরে গেছে বাবা। তাই তো সে তার ভালো মন্দ, সুন্দর অসুন্দর সব কিছু ভালোবাসা যেন ওই বিবেকের মধ্যে হারিয়ে ফেলেছে। তাই তো পাগলু আমাকে বলেছিল ওই চন্দনদার সঙ্গে মিশলে পাগলুর এত রাগ হয় কেন? আর কেনই বা সেদিন পাগলু। আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে মেমথাব। আপনাকে যেন আমার মনে হয় কত আপন, যেন মনে হয় জন্ম জন্মান্তরের চেনা জানা কোনো কাছের মানুষ। না, তুমি ভুল করছো পাগলু। অন্ধ আবেগের বশে তুমি যেটা করতে চাইছো সেটা একটা পাগলামো। কারণ
কারণ আমি যে চন্দনদাকে ভালোবাসি, আমি চন্দনদাকে ভালোবেসে তার ভালোবাসাতেই আমি ধন্য হতে চাই। আমি তোমাকে ভালোবেসে নয় পাগলু, আমি তোমাকে ভালোবেসে নয়। আর আর সেই জন্যই তো এবার থেকে পাগলু এলে আমি তাকে বলবো। তালিয়ে দিয়েছে বন্ধু, বাবা আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তাড়িয়ে দিয়েছে তো তুমি এখানে এসেছো কেন? আজকে আমার কোথাও দল রাস্তা নেই বন্ধু, সারা দুনিয়ায় আমার আপনজন বলতে আর কেউ কোথাও নেই, তাই আমি তোমার কাছে চলে এসেছি বন্ধু। কেন তুমি আমার কাছে এসেছো? বলো কেন এসেছো? আমি তোমার কে? থপতে আমার কাছের মানুষ। কে বললে? কে বলেছে আমি তোমার কাছের মানুষ? আমার মন বলেছে। পাগলু, কি বলে তুই? দে আমার মতো একটা বোকা খারাপ ছেলেকে মানুষ করবার দায়িত্ব নিয়ে কিছু তাহলে তো মানুষ করেছে, এই তো পাগলু, কাছের মানুষ গো বন্ধু, তাকেই তো আমি বলছি কত ভালোবাসি। থামো। ভালো লাগা আর ভালোবাসা কখনো এক হতে পারে না। কাউকে কখনো ভালোবাসলে কখনো কাউকে ভালো লাগে না, আর তার জন্য চাই ভালোবাসার মতো একটা মন আর ভালোবাসার মতো একটা যোগ্যতা। আছে গো বন্ধু, ভালোবাসার মতো আমার একটা ভালো মন আছে, আর কি বললি? একটা ভালো মন আমার কাছে আছে। আপনার সাথে মিথ্যে কবেই যে আমার খারাপ মনটা বলে গিয়ে সেখানে বেঁচে উঠতে একটা সত্যিকারের মন। আর পাগলু, হৃদয়ের কথা বলছেন।